কৃষ্ণনগর পুরসভার প্রায় ৩৬৫ জন অস্থায়ী কর্মীকে ছাঁটাইয়ের প্রতিবাদে পুরসভার সামনে বিক্ষোভ ও ধর্ণা অস্থায়ী কর্মীদের। বিক্ষোভকারী অস্থায়ী পুরকর্মীদের দাবি যে অবিলম্বে তাদের চাকরিতে পুনরায় বহাল করতে হবে। প্রসঙ্গত, তৃণমূল পরিচালিত কৃষ্ণনগর পুরসভায় পুরো বোর্ড ভেঙে প্রশাসক বসানো হয়েছে। আর পুরো প্রশাসক তথা সদর মহকুমার শাসক শারদবতী চৌধুরী দায়িত্ব পাওয়ার পর থেকেই পুরসভার কোষাগার মজবুত করতে এগিয়ে এসেছেন তিনি। প্রথমত নো ওয়ার্ক নো পে সিস্টেম চালু করেছিলেন তিনি। এরপর অস্থায়ী কর্মী ছাঁটাইয়ের নোটিশ দেন গত ৩১ ডিসেম্বর। কৃষ্ণনগর পুরসভায় অস্থায়ী কর্মীদের বিক্ষোভ। ৩৬৫ জন অস্থায়ী কর্মীকে ছাঁটাইয়ের প্রতিবাদে এই বিক্ষোভ কর্মসূচি। না, প্রথমত সংখ্যাটা ওনারা ঠিক বলছেন না, কিন্তু যেটা হচ্ছে যে আমাদের পৌরসভায় যে পরিমাণ ডেলি ওয়েজ লেবার আছে, ক্যাজুয়াল লেবার, যারা আর কি কোনো রকম ভাবে কোনো প্রপার এনগেজমেন্ট ছাড়া এরকম দীর্ঘদিন ধরে মানে হয়তো ঢুকে আছেন, কিন্তু এত অতিরিক্ত যে ম্যান পাওয়ার আছে সেইটাকে সাপোর্ট করার মতো ফিনান্সিয়াল কন্ডিশন মিউনিসিপ্যালিটির নেই এবং এত লোকের প্রয়োজনও নেই। আমরা প্রায় ১৩০০ লোককে নিয়ে কাজ করছি, যেটা হচ্ছে মানে একটা অতিরিক্ত ম্যান পাওয়ার ২৫টা ওয়ার্ডের জন্য। কারণেই এই একটা ব্যালেন্স রাখার জন্য আমাদেরকে কিছু কর্মীর মানে কমাতেই হবে। এটা মানে যেহেতু না হলে তো কারোরই মাইনে দেওয়ার মতো অবস্থাতে নেই, একটা ডেফিসিট বাজেটে চলছে এবং পৌরসভার অনেক ডেভেলপমেন্ট কাজও আছে, সেটাও তো চালাতে হবে। তো এই কারণেই এই র্যাশনালাইজেশনটার প্রয়োজন হয়ে পড়েছে। কিন্তু যেটা আমরা মানে যেগুলো এসেনশিয়াল সার্ভিসেস, যেটা পাবলিক সার্ভিস যাতে অব্যাহত থাকে, সেইখানে যে সেক্টরগুলো আছে, কনজারভেন্সি বলুন, ওয়াটার ওয়ার্কস বলুন, লাইট বলুন, বা যে কোনো ধরনের যেগুলো এমার্জেন্সি সার্ভিসেস আছে, সেখানকার লোকজনের মধ্যে কোথাও কোনো ছাঁটাই সেরকমভাবে হয়নি। এ নিয়ে আমরা আরো বিস্তারিত জানবো। আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছে নদিয়া থেকে আমাদের প্রতিনিধি তন্ময় ভট্টাচার্য। তন্ময়, যে খবর উঠে আসছে, যিনি পুরসভার পক্ষ থেকে বলা হচ্ছে যে অতিরিক্ত কর্মচারী রয়েছে, অতিরিক্ত কর্মী রয়েছে, যা তাদের পক্ষে চালানো সম্ভব নয়, সেই জন্য এই ছাঁটাই অভিযান এবং এই ছাঁটাইয়ের বিক্ষোভে কিন্তু ছাঁটাইয়ের বিরুদ্ধে বিক্ষোভে নেমেছেন অস্থায়ী কর্মীরা। ঠিক কি তাদের অভিযোগ রয়েছে অস্থায়ী কর্মীদের, এবং বর্তমান সেখানে ঠিক কি পরিস্থিতি, কি জানা যাচ্ছে? দেখো, মূলত যে ঘটনায় যে কৃষ্ণনগর পৌরসভা এর আগের যে বোর্ড ছিল সেই বোর্ড কিন্তু ভেঙে যায়। তারপর কিন্তু অ্যাডমিনিস্ট্রেশন অর্থাৎ এসডিও কিন্তু চার্জ গঠন করে এবং এই চার্জ গঠন করার পর থেকেই কিন্তু তিনি একটি একটি করে ভূমিকা পালন করছেন। প্রথমে কিছু অংশ অস্থায়ী কর্মীকে ছাঁটাই করলেন, তারপর দ্বিতীয় ধাপে ছাঁটাই করলেন মূলত, এবং নো ওয়ার্ক নো পে এমন সিস্টেমটা তিনি চালু করলেন। এই ধরনের হওয়াতে রীতিমতো কিন্তু যারা অস্থায়ী কর্মী রয়েছেন তারা কিন্তু বিপাকে পড়ে যান এবং এই গত পরশুদিন তারা এই ঘটনা অর্থাৎ সেখানে কিন্তু এই যারা যে কর্মী রয়েছেন তাদের তুমি দেখতে পাচ্ছ যে এতজন কর্মী যারা রয়েছেন, এছাড়াও প্রচুর কর্মী রয়েছেন যারা প্রায় ৩৮০ জন মতো কমপক্ষে, তাদেরকে ছাঁটাই করার পর কিন্তু রীতিমতো তারা কিন্তু আন্দোলনে বসেন। তাদের মূলত যে দাবি যে যাদেরকে আজকে ছাঁটাই করা হলো তাদের আজ কি হবে এবং তারা এই মুহূর্তে কি করবেন, এবং তাদের তো রুটি রোজগার রয়েছে, তাদের তো সংসার রয়েছেন, কি করে সেই সংসার চালাবেন। সেই কারণেই কিন্তু আজকে কিন্তু ত্রিপল পেতে কিন্তু তারা অবস্থান বিক্ষোভে বসেছেন এবং যারা সাধারণ যারা কর্মী রয়েছেন তারাও কিন্তু এই বিক্ষোভ দেখাচ্ছেন। তাদের যে মূলত যে বিক্ষোভ, তারা কিভাবে চলবেন আগামী দিনে সেই নিয়ে তারা কিন্তু বলেছে। তাদের মূলত একটাই দাবি, এই অচলাবস্থা তুলতে হবে, না হলে কিন্তু আগামী দিনে তারা কিন্তু বৃহত্তর আন্দোলন করবেন এবং যতদিন পর্যন্ত তাদের এই কর্মী তাদের নিয়োগ না হচ্ছে তারা কিন্তু এই অচলাবস্থায় চালাবেন। সরাসরি তাদের কাছে চলে যাব। আজকে যে আপনাদের দাবি, কি দাবি? আমাদের দাবি হচ্ছে আমাদের পুনর্নিয়োগ করতে হবে। পুনর্নিয়োগ যতক্ষণ না করবে আমাদের এই দাবি আমরা মানছি না, মানবো না এবং আমরা তুলবই না। আমাদের এই আন্দোলন আমাদের চলবে। তাতে আমাদের যদি সারা রাত থাকতে হয় আমরা সারা রাত থাকবো, আমাদের চলবে আন্দোলন। এই ধরনের ঘটনা এক কথায় অমানবিক। রাজ্যের মুখ্যমন্ত্রী যেখানে পরিযায়ী শ্রমিকদেরকে অন্য রাজ্য থেকে ফিরিয়ে নিয়ে আসার জন্যে তাদেরকে স্পেশাল প্যাকেজ দিচ্ছে, মায়েদেরকে লক্ষ্মীর ভাণ্ডার দিচ্ছে, একটা বেসিক ইনকামের জায়গা দিচ্ছে, সেই জায়গাতে দাঁড়িয়ে আমাদের কৃষ্ণনগর পৌরসভার সরকার নিয়োগ করা একজন পৌর প্রশাসক এসে আমাদের রোজগার কেড়ে নিচ্ছে। এটা এক কথায় অমানবিক। আজকে দেখুন এখানে অনেকে রয়েছে, আমার পেছনে যারা রয়েছে তারা আমার থেকেও সিনিয়র, তারা আজকে কাজ হারিয়ে বলুন তো আগামী দিনে তারা কি করবে? ইভেন আমি কি করব? এখানে আমরা কেউ কিন্তু লুকাতে পারি না যে আমরা কোনো না কোনো কাউন্সিলর
কোনো না কোনো রাজনৈতিক নেতার পৃষ্ঠপোষকতায় এখানে আসতে পেরেছি। আজকে আমরা সেখানে একটা সময় দিয়েছি, একথা অস্বীকার করা নেই যে দেশ দাঁড়িয়ে আছে তিনটে নীতির উপর, একটা রাজনীতি, সেই রাজনীতির বাইরে তো আমরা কেউ নই। আমাদেরকে ভোটাধিকার দেওয়া হয়েছে, সেখানে গিয়ে কোনো রাজনৈতিক দলের যদি আমরা কেউ পোস্টার মারি, ফেস্টুন মারি, স্লোগান দিই, সেটা তো আমাদের কিছু অন্যায় নয়। আমরা সেই সমস্ত কাজ করতে পেরেছি, তারা আমাদেরকে সন্তুষ্টি তা দেখিয়ে আমাদেরকে পুরস্কার স্বরূপ হয়তো এই কাজটা দিয়েছে। কিন্তু আজকে এখানে এসে দাঁড়িয়ে বর্তমান পৌর প্রশাসক বলছেন যে আমাদের নিয়োগগুলো নাকি সমস্ত অবৈধ। তাহলে অবৈধটা আমরা কি ভেতরে গিয়ে দেখেছি অবৈধটা কি? আপনারা বলুন না আমাদেরকে, আমরা কি অবৈধ কিভাবে? আমরা কি কেউ পরীক্ষায় বসেছিলাম? কি করবেন তাহলে আগামী দিন? আমাদের আন্দোলন চলবে। আমাদের এই আন্দোলনে যতক্ষণ না আমাদের এই পুনর্বহাল না হবে, আমাদের এই আন্দোলন চলবে। আমরা কেউ এই জমি ছেড়ে যাব না। তাহলে এখনো পর্যন্ত কি এই পৌরসভা কি অচল অবস্থায় রয়েছে, অর্থাৎ কোনো কাজ? দেখুন, অচল অবস্থাতে রয়েছে কিনা বলতে পারবো না, কিন্তু আমাদের যে দাবি, আমাদের যে প্রতিষ্ঠানকে জুড়ে দাবি, আমরা তার সদর দরজার সামনে পড়ে রয়েছি। আমাদের যিনি এখন বর্তমান পৌর প্রশাসক আছে, তাকে আমরা দেবতা মনে করে তার সামনে এসে আমরা মাথা ঘুরছি। আমাদের যতক্ষণ না পুনর্বহালের তিনি নির্দেশ না দিচ্ছে, আমরা জমি ছাড়বো না। কি করবেন? আমরা এই কাজেই বহাল থাকতে চাই, যে যে কাজে আছে তাকে সেই কাজেই বহাল রাখুক, এইটাই আমাদের রাখতে হবে, তাহলেই আমরা সন্তুষ্ট। এটাই হচ্ছে মূলত একটা একেবারে বিষয় তন্ময়, উঠে আসছে যে তাদেরকে অবিলম্বে তন্ময়, যিনি পুরসভার যিনি প্রধান, তিনি বলেছেন যে কিছুক্ষণ আগে আমরা যে বক্তব্য শুনেছি সেখানে বলছেন যে প্রয়োজনের চাইতে অতিরিক্ত কর্মী রয়েছেন, অস্থায়ী কর্মী রয়েছেন, তাদের ছাঁটাই করা বাধ্যতামূলক হয়ে পড়েছে, যার জন্য তারা চালানো অসম্ভব হয়ে গেছে। সে জায়গায় দাঁড়িয়ে তারা কি বলতে চাইছেন, তাদের এই বিষয়ে তাদের কি মন্তব্য? একদমই পৌর প্রশাসকের পক্ষ থেকে কিন্তু দাবি করা হয়েছে যে তাদের পক্ষে চালানো অসম্ভব হচ্ছে, কাজের যে কাজে রয়েছে সেখান থেকে অনেকটাই বেশি লোকজন রয়েছে, এমনটা কিন্তু পৌর প্রশাসকের দাবি। অপরপক্ষে তারা যারা আন্দোলন করছে তাদের কাছে একবার চলে যাব। মূলত পৌর প্রশাসক একটি বাইট দিয়েছেন এবং সেখানে কিন্তু জানিয়েছেন যেখানে যে সংখ্যক কাজের দরকার সেখান থেকে লোক বেশি হয়ে গেছে, তার জন্য আমাদের বাধ্য হয়ে চালাতে হলে আমাদেরকে ছাঁটাই করতে হচ্ছে, এমনই তার পক্ষ থেকে বক্তব্য এসেছে। দেখুন, এখানে কাজ করতে 5 জনা লাগে না 10 জনা লাগে এটা আমি বলতে পারবো না, কিন্তু আমার ডিপার্টমেন্ট, ওয়াটার ডিপার্টমেন্ট থেকে যে দায়িত্ব আমাকে দেওয়া হয়েছে আমি সেই দায়িত্ব পালন করেছি। শুধু আমি নয়, আমাদের এখানে যারা আজকে কাজহারা হয়ে দাঁড়িয়ে আছে তারা প্রত্যেকে যাদের যা সংশ্লিষ্ট ডিপার্টমেন্ট ছিল তারা তাদের ডিপার্টমেন্টে কিন্তু সেই কাজগুলো করেছে। এবার ম্যাডাম কি ভাবছেন সেটা ম্যাডামের দিক থেকে আমরা কি বলতে পারবো বলেন, কিন্তু আমাদের দাবি, আমরা বিগত 2022 সাল পর্যন্ত, 22শে জানুয়ারি পর্যন্ত যে পৌর প্রশাসকের বোর্ড ছিল ততক্ষণ পর্যন্ত কিন্তু আমরা বহাল তবিয়তে কাজ করেছি। ইভেন আমরা একথা বলতে পারি, যিনি লাস্ট আমাদের পৌরসভার কাউন্সিলরদের নমিনেটেড যিনি চেয়ারম্যান ছিলেন রীতা দাস মহাশয়া, তার আন্ডারেও কিন্তু আমরা সবাই কাজ করেছি। শুধু কাজ করেছি, মাইনা পেয়েছি তাই নয়, উনি পুরস্কার স্বরূপ আমাদেরকে 500 টাকা করে দিয়েছেন মাসের শেষে, মাসে কোনো প্রত্যেক মাসেই দিয়েছেন ইনসেন্টিভ হিসেবে। অর্থাৎ আমরা ডিডব্লিউরা যারা 30 দিনে 30 দিন, 31 দিনে 31 দিন কাজ করেছি, অর্থাৎ প্রতিষ্ঠানকে আমরা সম্মতভাবে এবং সহযোগিতা করেছি, তার স্বরূপ কিন্তু আমাদের 500 টাকা করে দিয়েছে। আজকের এই জায়গায় দাঁড়িয়ে যদি ম্যাডাম এসে বলেন যে আমাদের অতিরিক্ত লোক হয়ে যাচ্ছে, তাহলে আমাদের এই প্রশ্নটা আমাদের করার থেকে যারা পেছনে ছিল তাদেরকে করাটা বেশি ভালো না? তার নিয়োগ তো তারা দিয়েছে আমাদেরকে, বলুন, আমরা তো কেউ হেঁটে আসিনি। বেশ 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 তন্ময়, একদমই এই মুহূর্তে তোমাকে ধন্যবাদ জানাচ্ছি যে বিষয়টি সামনে এলো। তারা তাদের প্রতিবাদে অনড় থাকবে যতক্ষণ পর্যন্ত তাদের দাবি দাবা মানা হচ্ছে, তারা তাদের প্রতিবাদ অব্যাহত রাখবে, বিক্ষোভ কর্মসূচি চালিয়ে যাবে। এই খবরের আপডেটে আমরা পরবর্তী সময় নজর রাখবো। আপাতত ধন্যবাদ জানাচ্ছি। কৃষ্ণনগর পৌরসভার পৌর প্রশাসনের সিদ্ধান্ত অবিলম্বে প্রত্যাহার করতে হবে।